বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পবিত্র সিলেট নগরীতে আসি। আল্লাহ হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেট। এখান থেকে শাহজালাল সাহেব বলছিলেন যে ভাত রান্না রাখছিল গোবিন্দ অত্যাচারী রাজা। যত অত্যাচারী রাজা আইব তারা ভট হয়ে দিব বিদায় হইলে। এই সিলেট একটা পবিত্র নগরী। আপনারা প্রবাসীরা আসবেন, এত সুন্দর এখানে একটা ওয়েদার। বসন্তের দ্বারে আমরা প্রবেশ করছি ইনশাল্লাহ। এই যে সিটি কর্পোরেশনের দেশের চাবি আপনার হাতে। যদি হা বুট দেন তা আপনি বাংলাদেশ থাকবো, আর না বুট হইলে ভারতের করদার্য হইব আমার। আপনারা এই যে পিঙ্কি চৌধুরীর একটা পোস্ট দেখলাম, পিঙ্কি চৌধুরী অনেক আগে ভারতের গুজরাটের গাজিবাদ। সে মুসলমানদের মারতে চায়, বলে কাতা কিছু কথা করতে। সে এই বলে যে হিন্দু মহিলারা আহ, চতুর্থ সন্তান জন্ম দিলে 21,000 টাকা দিব, আর পঞ্চম সন্তান 31,000। জন্ম আগে হোক না, জন্ম কি আল্লাহর হাতে, জন্ম কি তার হাতে নাকি? আমরা যেখানে রাজীব গান্ধী যে প্লেনে মারা গেছিল খেলে, রাজীব গান্ধী প্লেনে, সে মুসলমান মহিলাদের বাধ্যতামূলক গর্ভপাত করাইতো। তো এগুলা বলা ঠিক না। এবছর কি জানি বলে, এরপরে সে প্লেনে আল্লাহ তাদের শেষ করলো। আমরা হইলাম আল্লাহর শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমাদের উম্মত। এবং ভারতে বসে আছেন আমাদের নবীজির প্রিয় আমাদের বড় সাহেবের বাগনা খাজা নিজামুদ্দিন আউলিয়া নাদিয়ানি, আমাদের সবসময় যোগাযোগ করেন। আজমি শরীফের খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, আরো অলিয়ারা আছে। সবার দোয়ায় আমরা ইনশাল্লাহ এই গাজীবাদের ওই যে পিঙ্কি চৌধুরীর বিরুদ্ধে সারা বিশ্ব জনমত তৈরি করুন। আমরা বাংলাদেশের মানুষ কানাডা, আমেরিকা, ব্রিটেন এবং সমস্ত জায়গায় আছেন ইউরোপ, এবং যারা লন্ডনে, বিশেষ করিয়া অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, বিশেষ করে খালিস্তান, আপনারা এই যে হিন্দু বাতিল, আমরা হাসিরা তো হিন্দুদের পূজা করতো। হিন্দুরা বলতো দাম দুর্গা দুর্গা হইয়া মূর্তি বানাইয়া পিছতে পারছে, হাসিনা বাতিলিছে। আমরা এখানে আমাদের সিলেট হইলে একটা পবিত্র স্থান। এই যে দেখছো পল্লিস্থান, এই পল্লী মোর জন্মস্থান। এখানে বাস করে বা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে। এখানে যে শ্রীমঙ্গল কমলগঞ্জে রাস পূর্ণিমা হয়, মণিপুর উৎসব এত সুন্দর। তারা তাদের ধর্ম পালন করে যে কি রাধা কৃষ্ণ না। যাই হোক, এটা আমি দেখবো না। আমাদের এখানে আমাদের লামা বাজার মনে হয়, লালা বাজারে মণিপুরী সম্প্রদায় অনেক ভালো আছে। এখানে সূর্য পূজা করে এখানে তারা আবার এই যে হরিজন সম্প্রদায়। তাও আমরা বাধা দিই না, তাদের কৃপা তারা করুক। তাদের এত টাকা, তারা ইয়াবা টাবা কিন্তু যা বিক্রি করে তাদের হাতের প্রচুর টাকা, শিল্প পূজা করে। আমরা কি বাধা নেই? যা ইচ্ছা করবে। এই যে হচ্ছে হরিজনতে ভারতে পূজা মন্দিরে ঢুকতে বাংলাদেশে তারা পূজা করার খুঁজে খাইছে। এই কিংবিদের নিচে তারা পূজা করছে দেখছি। যার তাদের ধর্ম। আমাদের আল্লাহ আমাদের 7টা রাজ্য নিয়ে চিন্তা করি। ভারতের ওদিকে চলে গেছে এখন আসামের মুখ্যমন্ত্রী বিজেপি। সে বলে যে সে যেহেতু এইটা তার আমাদের সিলেটের অংশ হয়ে যাবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আরো যারা মিজোরাম, অরুণাচল আমরা ভারতকে দিয়ে দেই। আমি মাঝে মাঝে বলি ইমানি বখাত্তি বলে বলি, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আমার হাতে কেউ নাই, ইন্টেলিজেন্স নাই। এই হিসেবে এনএসআই সব ভারতের রয়ের গোলামি করছে। এই জন্য তারা ধরা খাইছে। তাদের আবার দায় মুক্তি দিতে। এখন আমাদের এই সরকার যে এই সরকারের যে জিনিসটা আমি বলি, এই সরকার হাবুতের দিকে যাচ্ছে, সরকারের দিকে অন্তর্বর্তী সরকার। এই ডক্টর ইউনুসেফ পাকা খেলোয়াড়। ভারতে দেখাইয়া দিছে, ভারতে আইসিসি সব ইন্ডিয়ার মেয়েরা নিয়ে আইসিসি কন্ট্রোল করতে। আর ভারতে ভারতের বিরুদ্ধে যত আমরা থাকতে পারবো, ভারতের বিরুদ্ধে, ভারতের প্রভাব মুক্ত হয়ে থাকতে পারবো, ততই বাংলাদেশের মঙ্গল। শের বাংলা বলছিল ভারত যদি কখনো আমরা প্রশংসা করে মনে করতে হবে যে আমরা ভারতের নিজে ঘুরতে দিচ্ছি। এখন রাজনীতি ঘুরতে বা খাচ্ছে, আবার রাজনীতির নামে আবার ভারত না ভোটের দিকে টানতেছে। তাই আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বলবো এই আপনারা যারা প্রবাসী, তারা এই এই যে চৌধুরীর বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলুন, যেভাবে স্বাধীনতার সময় গড়ে তোলা হয়েছিল।
আর খালি বিপক্ষ শক্তি কে বিপক্ষ ৭১ স্বাধীনতা বিরোধী এখন তারাই আমাদের পক্ষে আইছে। চীন, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, সুদূর আমেরিকা, আরো কয়েকটা দেশ, কাতার, তুরস্ক, জাপান, সব আমাদের পক্ষে আইছে। ইনশাআল্লাহ আমরা দেশটারে গড়ে তুলবো, হাবুট দিব, সংস্কার হইব। আর এই ইউনুস সাহেব যত বলুক যে বড় বড় বিল্ডিং বানাবে আমরা এই সারার জন্য, মন্ত্রীদের জন্য ১০০ কোটি টাকা বেতন বাড়াবে, এটা কি? এটা একটা খেলা। উনি যেভাবে দেয়া গেল আমাদের দেশে যে ড্রোন তৈরি কারখানা খুঁজে দিচ্ছে, ড্রোন মিসাইল, এই অর্থনৈতিক যে কাতারে দিয়া দিছিল, মিরসরাইয়ে দিয়ে ওই ওই যে আপনার ভারতের টাটা কোম্পানি, ভারতের বিনা পয়সায় সেখানে হোক, ড্রোন মিসাইল কারখানা হোক, আমাদের সামরিক ক্ষেত্রে আমরা এমন দিন আসবো, আমরা সম্পূর্ণ সামরিক বাধ্যতামূলক ট্রেনিং দেওয়া উচিত প্রত্যেকটা নাগরিককে, তাহলে দেশ বাঁচতে পারবে। না হইলে ওই যে পিঙ্কি চৌধুরী সবাই যে অস্ত্র দিচ্ছে, মুসলমান মারবে, মুসলমান মারতে পারবে না ইনশাল্লাহ। মুসলমানদের প্রতি অনেক বল, শাহজাল সাহেবের দোয়া আছে, নবীজি তো সবসময় আমার সাথে আছেন। আমরা বাটিপাড়ায় একজন কুরাইশ বংশ আসছিলেন, কুরাইশ বাটিপাড়া আমাদের আত্মীয়তা হলো। বাটিপাড়া যে এই সোনার মসজিদ দিরাইয়ের একটা বড় মেজাজ বাড়ি, সুন্দর মসজিদ। আমাদের বাড়িতেও নাজিরাবাদও আমরা জমে দিয়েছিল। আল্লাহ একটা যুগ সত্য হয়ে গেল। নবীজি আমাকে বলছেন যে আপনাদের থেকে আমার খেয়াল আছে ইনশাল্লাহ। আমি আলা বাংলাদেশ নিয়ে চিন্তা করি। স্মৃতি গবেষণা আরিফ ভাই কথা মনে হয় এত সুন্দর। আরিফ আর অক্ষর দিয়ে আর স্মৃতি গবেষণা উড়ান দেওয়া হয়। জানি না নির্বাচন নিয়ে মাথা কামাই না। তবে আপনার বিশ্ব জন্ম তৈরি করলেন পিঙ্কি চলছে, আবার চলতে লাগেছে বদমাস। তাহলে আমি পারলে আগে শক্তি থাকলে তাকে আমি আজরাইল দিয়ে দাঁত কবচ করতাম এখানে। এবং ওইখানে আমাদের সবসময় খাজা বাবা মহিউদ্দিন চিশতি আমার কাছে আসেন, বললেন আপনি আসেন, আপনার সাথে আসি। শাহজাল সাহেব আছেন, মুস্তফা সাহেব আছেন। এই যে পশ্চিম দিকে আল্লাহ সিলেটে এত সুন্দর ওয়াদার বন্দর বাজার, এইটাও আমার এত ভালো লাগছে। সিলেটে আসলাম, আমার আত্মীয় বিদেশে থাকেন, একটা বই পড়লাম ওই ক্যান্টে, না বইটা আমার ভালো লাগছে। তো জানালা, আমাদের বিশ্ব জানালা বন্ধ করে দিয়েছিল ভারতের দিকে, দিল্লির দিকে। সেই জানালা এখন খুলে গেছে, খুলে খুললে দাঁড় রাখিও না বাইরে আমার দাঁড়ায়, আল্লাহ দাও সারা দাও, টিকে দাও, এসো দুই বাহু বাড়া। বিশ্ব এখন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে। ভারত আবার ঘুরে ফিরে আবার বেশি সরকারের মতো আরেকটা আগাবো প্রতিবাহক করত রাজ্য বলে। ভারত এখানে চার মক্কলের উপরে হাত দিছে, খে সালাউদ্দিন আর মির্জা দুইজন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন তারা আরো আর একটা আছে কি কিশোরগঞ্জে কি আগে বিএনপি, সে আরো অনেক লোক আছে বলে। এইগুলো মোল্লা মৌলবীরা এখন এমন কাজ করছে, নারীবাদী বক্তৃতা দেয়, টাকা তুলে, বলে আল্লাহ রহমত জাগি যে নারীরা কয়েকটা টাকা জমাইছে, এদের টাকা নিয়ে যায়। মানে আগে বড়ই, আরে বড়ই খাওয়াইয়া বড়ই, এইগুলো উড়ি টুড়ি লাভ হবে না। সব গ্রামের নারীদের ওয়াজ করিয়া এগুলা টাকা নেওয়া বন্ধ করতো। ওয়াজ শুনতে আর ভালো লাগে না, আর এমনি রাজনীতি গাওয়া। ধন্যবাদ। শান্ত, বেশ শান্তির জায়গা আছে, এরকম ট্রেনিং নেন বেস্টের মতো। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজাল সাহেবের দোয়ানি ইনশাআল্লাহ। আসসালাম আলাইকুম।